হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে যে আমরা টপিকটা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে ভিল্যান কনফিগারেশন। মানে আমরা এখানে সুইচ দেখতে পাচ্ছি, এখানে আমার দুটো সুইচ আছে। এখানে আজকে আমরা ভিল্যান কনফিগার করব। তো যে টোপোলজিটা এখানে আছে সেটাতে হচ্ছে আমরা দুটো করে ভিল্যান কনফিগার করব। একটা হচ্ছে ভিল্যান 2 একটা আমরা ক্রিয়েট করব, যেটা হবে সেলস, এবং ভিলেন 3 আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে মার্কেটিং। এবং যে ইন্টারফেসগুলো আমরা মেম্বারশিপ দেবো, বাই ডিফল্ট আমাদের সুইচে 24 না, এটা হচ্ছে একটা 24 পোর্টের সুইচ। আর বাই ডিফল্ট আমাদের অলরেডি ভিলেন 1 আমাদের সুইচে ক্রিয়েট করা থাকে, এবং প্রত্যেকটা যে আমাদের ইন্টারফেস আছে সেগুলো আমার ভিলেন 1-এরই বাই ডিফল্ট মেম্বারশিপ থাকে। তো এখানে যেটা আমরা করবো যে FS0/1 এবং FS0/2 আমরা সেলসের মেম্বার করবো, এবং FS0/3 এবং FS0/4 এটা আমরা মার্কেটিংয়ের মানে ভিলেন 3 আমরা এটাকে মেম্বারশিপ দেবো। আর দুটো সুইচেই আমার সেম কনফিগারেশন হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো কম্পিউটার, এটা আমার সেলস ডিপার্টমেন্টের কম্পিউটার হবে, এবং এটা আমি এখানে লিখে দিয়েছি। মানে এই যে আমরা পোর্শনটা দেখছি এটা আমার সেলস ভিলেন হচ্ছে, এটা মার্কেটিং। সিমিলারলি সুইচ টুতে এটা আমার সেলসের ডিপার্টমেন্টের পিসিগুলো হচ্ছে, এবং এরাও ওই ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে। সেলসে যেমন FS0/1 FS0/2 যেটা আমি মেম্বারশিপ দেবো, তো এই যে কম্পিউটারগুলো আছে এটা সুইচের ওই ইন্টারফেস দিয়ে পরে সেম ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে। মার্কেটিংয়েরও FS0/3 FS0/4। সুইচ 2 এর ক্ষেত্রেও একই, FS0/1 FS0/2 আমার সেলসে কানেক্টেড আছে, এবং FS0/3 এবং FS0/4 এটা আমার মার্কেটিংয়েই এই ইন্টারফেস দিয়ে মার্কেটিংয়ের কম্পিউটারগুলো কানেক্টেড আছে। আর যদি আমরা দেখি যে কী আইপি আমরা এখানে ইউজ করছি, ভিলেন 2তে আমরা যে আইপি ইউজ করছি দ্যাট ইজ 192.168.2.0/24 আমরা এখানে সাবনেট মার্কস আমরা ইউজ করব। এবং 192.168.3.0, যেহেতু আমাদের এটা দুটো ডিফারেন্ট ভিলানে আমরা করছি, তো দুটো ডিফারেন্ট ভিলান অলওয়েজ আমাদের ডিফারেন্ট সাবনেটে থাকবে। তো এখানে আমি 3.0/24 এই আমি সাবনেট মার্কস আমি ইউজ করবো এই নেটওয়ার্কটা। তো অলরেডি আমি আইপিগুলো এখানে অ্যাসাইন করে দিয়েছি সেলসের পিসির জন্য। যদি আমি এখানে নিয়ে যাই আমার মাউসটা, তো এখানে দেখা যাবে যে এটা 2.2 এখানে দেখাচ্ছে আইপি, এটাতে 2.3 দেখাবে। ইয়েস, 2.3 দেখাচ্ছে। 3.2 মার্কেটিং আমরা করেছি, এখানে 3.3 দেখাবে। এখানে দেখালে 2.4, যেটা যেহেতু এটা আবার আমার সেলস ডিপার্টমেন্টের আমি পিসিতে আমি এখানে রেখেছি। এখানেও আমার 2.5 আমার এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে। এখানে দেখলে 3.4, আর এখানে দেখলে 3.5। তো ফাইন। তো এখানে যেটা হচ্ছে এবারে আমার, এক্সকিউজ মি, যেটা করবো সেটা হচ্ছে আমরা সুইচ 1কে কনফিগার করব। তো আমরা সুইচ 1-এর আমরা CLI ইন্টারফেসে যাচ্ছি, এবং ফার্স্ট আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম। তো বিফোর কনফিগারিং ভিএলএন, আমরা কোনো ভিলেন ক্রিয়েট করার আগে আমরা যদি এখানে একটা ইনফরমেশন চেক করি, শো ভিলেন ব্রিফ এই কমান্ডটা দিয়ে পড়ে, তো এই কমান্ডটা দিয়ে পরে আমরা ভিলেন ইনফরমেশন আমরা দেখতে পাবো। বাই ডিফল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি ভিলেন 1 এখানে ক্রিয়েট করা আছে, যেটা অলরেডি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং পোর্ট নাম্বার 1 টু পোর্ট নাম্বার 24, আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে একটা 24 পোর্টের সুইচ। যদি আমরা এখানে এসে চেক করি, তো এখানে পোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি 24 পোর্টের সুইচ এখানে আছে আমাদের, যে সুইচটা আমরা ইউজ করছি। তো অল 24 পোর্ট, পুরো 24টা পোর্টই আমার ভিলেন 1-এর এখানে আছে, মেম্বারশিপ দেওয়া আছে। তো আমাকে এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে এখানে ভিলেন ক্রিয়েট করতে হবে, এবং তারপরে আমাকে পোর্টের মেম্বারশিপ চেঞ্জ করতে হবে। তো ভিলেন ক্রিয়েট করার জন্য আমরা কনফিগারেশন, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, এবং ফার্স্ট এখানে আমরা লিখব ভিলেন 2। যদি আমরা এখানে কমান্ডটা দিই ভিলেন 2, তাহলে আমার সেকেন্ড ভিলেন আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং ভিলেন 2 অলরেডি আমরা একটা নেম আমরা জানি যে কী নেম আমরা ইউজ করব, কী নাম দেবো আমরা ভিলেন 2 এর, এখানে অলরেডি আমার মেনশন করা আছে। তো দ্য নেম উইল বি সেলস, রাইট। তো ভিলেন 2 সেলস অলরেডি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ক্রিয়েট করব ভিলেন 3। ভিলেন 3 ক্রিয়েট করব, এবং এর নেম দেবো মার্কেটিং। আমি শর্ট ফর্মে লিখছি MKTG, রাইট। তো আমরা যদি আবার গ্লোবাল কনফিগারেশন মোডে যদি আমরা গিয়ে পরে চেক করি, সেম কমান্ড দিয়ে পরে শো ভিলেন ব্রিফ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভিলেন 2 এবং ভিলেন 3, এখানে যদি আমি দেখি ভিলেনের এখানে ভিলেন 2 ভিলেন 3 ক্রিয়েট হয়ে গেছে। এবং সেলস যে হচ্ছে আমরা ভিলেন 2-এরই যে নাম দেওয়ার আমরা নেম যেটা ভিলেন নেম যেটা ইউজ করবো ভিলেন 2 জন্য সেলস, ভিলেন 3 জন্য মার্কেটিং।
সেটাই আমার এখানে শো আমার আইওএস দেখাচ্ছে, আমার সেটাই আমার এখানে নেওয়া হয়েছে সুইচে। স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট এখানে একটুখানি লক্ষ্য করতে হবে কোনো ইন্টারফেস কিন্তু এই ভিলেনে এখনও মেম্বারশিপ পায়নি, কেননা আমরা কোনো ইন্টারফেস আমরা মেম্বারশিপ দিইনি। তো ভিলেন যদি আমাকে ভিলেনে যদি কোনো ইন্টারফেসে মেম্বারশিপ দিতে হয়, সিমিলারলি ওটা আমাকে আবার গ্লোবাল কনফিগারেশন মোড থেকেই দিতে হবে। তো ফার্স্ট আমাকে ইন্টারফেস সিলেক্ট করতে হবে FS0/1। আমি এই ইন্টারফেসটাকে নিয়ে পরে আমি এখানে কাজ করব। আর মেম্বারশিপ দেওয়ার জন্য কমান্ড হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস। আচ্ছা, এখানে অ্যাক্সেস কমান্ডটা দিচ্ছি কেন? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার এখানে অ্যাক্সেস কমান্ডটা দেওয়ার অর্থ হচ্ছে আমরা আগেই দেখেছিলাম, যেহেতু আমাদের এখানে যে নেটওয়ার্ক আমরা যে এখানে যে লিঙ্কটা ব্যবহার করছি, এটা কী জন্য ব্যবহার করছি, এই লিঙ্ক দিয়ে আমার ডেটা ট্রান্সমিট হবে এখান দিয়ে। এই লিঙ্কের অপোজিট এন্ডে সুইচের যে লিঙ্কটা গেছে FS0/1, ওর অপোজিট এন্ডে একটা কম্পিউটার কানেক্টেড আছে। তো কম্পিউটার এখানে কোনো ভিলান ইনফরমেশন আমার কিছু বোঝে না কম্পিউটার। ফার্স্ট অফ অল কোনো ভিলানের কোনো ইনফরমেশন থাকছে না। আর যেহেতু এখানে আমার ডেটা সেন্ড হবে, তো অলওয়েজ আমরা জানি যে যখন আমরা কোনো ডেটা সেন্ড করি সেটা অবভিয়াসলি আমরা অ্যাক্সেস লিঙ্ক হিসেবেই আমরা ওটাকে কনফিগার করে থাকি। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা সুইচ পোর্ট এবং লিঙ্ক টাইপ আমরা অ্যাক্সেস দেবো। আর এখানে যে ভিলানের মেম্বারশিপ দেবো সেটা হচ্ছে VLAN 2। তো এটা আমরা VLAN 2 মেম্বারশিপ দিচ্ছি। সিমিলারলি FS0/2 এটাও আমার VLAN 2 এরই মেম্বারশিপ পাবে। তো সেম আমি এটাকে দিলাম। নেক্সট হচ্ছে যে INT FS0/3, এটা আমার VLAN 3 এর মেম্বারশিপ পাচ্ছে, যেটা হচ্ছে আমার মার্কেটিং। এবং INT FS0/4 ইন্টারফেস যে 4টা হচ্ছে সেটাও আমার VLAN 3 মেম্বারশিপ পাবে। তো এবার যদি আমরা গিয়ে পরে যদি এখানে লক্ষ্য করি যে শো ভিলান ব্রিফ কমান্ডটা, তাহলে এখানে এবার আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি VLAN 2 সেলস, এখানে FS0/1 FS0/2 এটা আমার সেলস ভিলানের মেম্বারশিপ পেয়ে গেছে, এবং FS0/3 FS0/4 এটা আমার মার্কেটিং ডিপার্টমেন্টের অলরেডি ভিলান মেম্বারশিপ পেয়ে গেছে। ফাইন। এবার যেটা আমাদের নেক্সট কনফিগারেশন যেটা বাকি আছে সেটা হচ্ছে FS0/5, যেটা আমাদের সুইচ 1 থেকে সুইচ 2কে কানেক্ট করেছে। সুইচ 2 এটা FS0/5ই আছে, এবং এই যে ইন্টারফেসটা আমরা কানেক্ট করেছে এটা আমরা অ্যাজ আ স্পেশাল লিঙ্ক আমরা ইউজ করবো, যেটা আমার মাল্টিপল ভিলান ইনফরমেশন যাতে আমার যেতে পারে। তো এটা আমরা একটা ট্রাঙ্ক লিঙ্ক আমরা এটাকে ব্যবহার করবো, এবং এখানে যে পোর্টটা আছে যে এই পোর্টে আমাদের একটা নর্মাল পোর্ট থেকে এটাকে আমাকে ট্রাঙ্ক পোর্টেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা সেটারও আমরা এখানে এখন কনফিগারেশনটা করে নেব। তো সেম গ্লোবাল কনফিগারেশন মোডে আমাকে ঢুকতে হবে এবং ইন্টারফেস সিলেক্ট করতে হবে INT FS0/5। ইন্টারফেস সিলেক্ট করলাম, এখানে সুইচ পোর্ট মোড, যেটা আমাকে মোড সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ট্রাঙ্ক। তো আমাকে এটাকে সিলেক্ট করতে হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো ইয়েস, তোমরা এখানে একবার আমরা লক্ষ্য করবো যে এখানে একবার স্ট্যাটাস ডাউন হয়েছিল এবং তারপর আবার স্ট্যাটাস কী হয়েছে, আপ হয়ে গেছে, মানে আমার এদিকে ট্রাঙ্ক পোর্ট অলরেডি কনফিগার হয়ে গেছে। তো ট্রাঙ্ক পোর্ট কনফিগার হয়েছে কি না এটাকে দেখার জন্য ভেরিফিকেশন কমান্ড আমরা ইউজ করবো, যেটা হচ্ছে শো ইন্টারফেস। যদি আমরা ট্রাঙ্ক, যদি এই কমান্ডটা আমরা দিই, তো আমাকে দেখাচ্ছে ইয়েস আমার যে পোর্ট FS0/5 মোড অন, এবং এটা আমার ট্রাঙ্কিং ইউজ করছে, এবং যেটা থ্রু দিয়ে একটা ইনক্যাপসুলেশন ইউজ করছে, যেটা হচ্ছে 802.1 IEEE প্রোটোকল এটা ইউজ করছে ফর ট্যাগিং ট্রাঙ্ক ইনফরমেশন। তো ভিলান ট্যাগিংয়ের জন্য এটাই আমার ইউজ হয়, দুটো প্রোটোকল হয়ে থাকে সেটা আমরা জানি। তো সেখান থেকে একটা ISL হচ্ছে যেটা সিসকো প্রোপ্রাইটারি, আর IEEE হচ্ছে আমাদের ওপেন স্ট্যান্ডার্ড। তো মোস্ট অফ দ্য সুইচের আজকের ডেটে কারেন্ট এখন আমাদের যে সুইচগুলো আসছে হাই কনফিগারেশন সুইচ, সব জায়গায় আমরা বাই ডিফল্ট IEEE ইউজ করছে সিসকো। তো এখানে অলরেডি আমার দেখাচ্ছে যে ইন্টারফেস FS0/5 এটা আমার ট্রাঙ্ক হয়ে গেছে। তো আমরা যদি দেখি আমাদের সুইচ 1-এ অলরেডি কনফিগারেশন হয়ে গেছে, না একটা কনফিগারেশন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে চারটে ইন্টারফেস FA0/1 0/2 0/3 0/4, যদি এগুলো আমরা দেখি এটার কি মোডে এটা অপারেট করছে, তো এটা আমরা দেখবো যে এটা আমাদের ডাইনামিক মোডে অপারেট করছে। তো যেহেতু এটা আমার নর্মাল কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, তাই আমাকে এটাকে অ্যাক্সেস মোডে চেঞ্জ করতে হবে। যেরকম আমরা ভিলানে এখানে ট্রাঙ্ক করার সময় আমরা একটা মোড চেঞ্জ করলাম, সেই মোডটা আমি এখানে দেখাচ্ছি, যেটা আমরা করলাম যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। যেহেতু আমার এই লিঙ্কটা ট্রাঙ্ক মোডে আমার চেঞ্জ হবে,
তো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক মানে সুইচ পোর্ট যেটা আছে তার মোড আমার ট্রাঙ্ক হবে। তো সিমিলারলি আমার যেহেতু এখান দিয়ে আমার ডেটা ট্রান্সফার হবে নর্মাল ইন্টারফেস FS0 থ্রু ইন্টারফেস FS04, তো এখান দিয়ে আমার ডেটা ট্রান্সফার হবে, তাই এটাকেও আমাকে অ্যাক্সেস মোডে এটাকে চেঞ্জ করতে হবে। তো অ্যাক্সেস মোডে চেঞ্জ করার জন্য আমরা এখানে কমান্ডটা আমরা ইউজ করছি ইন্টারফেস। আমরা টোটাল 4টি ইন্টারফেসকে যদি একসাথে নিতে চাই তো আমরা এখানে একটা কমান্ড দিতে পারি রেঞ্জ। তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্টারফেসে এটাকে কনফিগার করতে হবে না। তো আমরা যদি এখানে দিই ইন্টারফেস রেঞ্জ তারপর FS0/1 থেকে শুরু করে 4, 4টি আমার এখানে ইন্টারফেস আছে। তো আমি যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সাব ইন্টারফেস কনফিগ মোড থেকে ইফ রেঞ্জ ইন্টারফেস রেঞ্জ মোডে এসেছি, এবং এখানে আমাকে ওই কমান্ডটা দিতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। যেই আমি এই কমান্ডটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এখানে যেটা হবে যে আমার এই প্রত্যেকটা যে মোড আছে এটা আমার যেগুলো থ্রু দিয়ে আমার কম্পিউটার কানেক্টেড আছে সেগুলো আমার অ্যাক্সেস মোডে কনফিগার হয়ে যাবে। ইয়েস, এটা আমার অ্যাক্সেস মোডে কনফিগার হয়ে গেছে মোরলেস। তো আমাদের সুইচ ওয়ানে যে কনফিগারেশন করা দরকার ছিল ফর ভিল্যান সেটা আমরা করে ফেলেছি, এবং সিমিলার কনফিগারেশন আমাকে করতে হবে সুইচ টুতে। একদম সিমিলার কনফিগারেশন আমাকে সুইচ টুতে করতে হবে। আপনারা এটা নোটিস করবে। আমি প্রিভিলেজ মোডে এন্টার করলাম। এখানে যদি আমি আবার শো ভিল্যান ব্রিফ যদি আমি কমান্ডটা দিই, সরি আমার ভিল্যান স্পেলিংটা মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে বাই ডিফল্ট একটাই ভিল্যান দেখাচ্ছে, তো আমরা এখানে ভিল্যান ক্রিয়েট করব। আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম। এরপরে এখানে আমাদের ভিল্যান ক্রিয়েট করার জন্য আমাকে দিতে হবে ভিল্যান, যেটা আমি ক্রিয়েট করবো সেটা হচ্ছে ভিল্যান 2, সরি ভিল্যান, ইয়েস ভিল্যান 2, এবং আমরা নেম দেবো সেলস। নেক্সট আমরা ক্রিয়েট করব ভিল্যান 3, আমরা এখান থেকেই করতে পারি, এবং নেক্সট আমরা নেম ইউজ করব MKTG। তো আমাদের অলরেডি এখানে আমরা দুটো ভিল্যান ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা ইন্টারফেসের মেম্বারশিপ আমরা অ্যাসাইন করব। তো আমি সেম ইন্টারফেস রেঞ্জ আমি এখানে দিয়ে দিচ্ছি FA0/1 থেকে 2। তো ইন্টারফেস রেঞ্জ FA0। এবার আমরা সুইচ পোর্ট মোড এটাও আমরা ইউজ করতে পারি। এটাকে অ্যাক্সেস মোডে আমরা কনফিগার করে নিচ্ছি, এবং আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস, এবং ভিল্যান আইডি আমরা দিয়ে দেবো। এটা ভিল্যান 2কে এটা অ্যাক্সেস করবে। সিমিলারলি আমরা যদি এবার ইন্টারফেস সিলেক্ট করি ইন্টারফেস রেঞ্জ, না এখান থেকে আমাদের এক্সিট করে আবার আমাকে রেঞ্জ সিলেক্ট করতে হবে। তো এবারে আমার ইন্টারফেস রেঞ্জ যেটা আমি সিলেক্ট করব দ্যাট ইজ ইন্টারফেস 3 and 4, আমি ইন্ডিভিজুয়ালি করছি না। এবং এখানে আমরা ইন্টারফেস দেবো সুইচ পোর্ট মোড, ইয়েস এটাকেও আমাকে অ্যাক্সেস মোডে আমি কনভার্ট করে নেব। আর এখানে যেটা আমাকে দিতে হবে যে ভিল্যান আইডি, তো এটা আমার হবে যে ভিল্যান 3, ইয়েস। তো এখানে আমার কনফিগার হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমার এখানে দরকার সেটা হচ্ছে যে এই যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু আমার ট্রাঙ্ক করার দরকার নেই, কেন যেহেতু এটা আমার অলরেডি আমার ডাইনামিক মোডে ছিল। তো নেগোসিয়েশন করার ফলে এটা অলরেডি বাই ডিফল্ট এটা ট্রাঙ্কিং করে ফেলেছে। যদি আমরা এখানে চেক করতে যাই যে আমার এখানে ট্রাঙ্ক পোর্ট কী আছে, তো অলরেডি আমাকে দেখাবে শো ইন্টারফেস ট্রাঙ্ক, কোন পোর্টটা আমার ট্রাঙ্ক আছে। তো এটা আমাকে স্ট্যাটাস দেখাচ্ছে, যেটা আমার এখন ট্রাঙ্কিং মোডে এটা অলরেডি আমার রান করছে। তো আমাকে আর এখানে ম্যানুয়ালি আর কিছু ট্রাঙ্কিং করতে আমার লাগবে না। আর যেহেতু আমার পিসিতে অলরেডি আমার আইপি কনফিগার করা আছে, তো আমি যদি চাই যে আমার সেলস পিসি থেকে যদি সেম সুইচের অন্য সেলস পিসিকে আমি যদি পিং করব, সেটা আমি করতে পারি। যেমন এই কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি আইপি হচ্ছে 2.3। তো আমরা কম্পিউটারে গিয়ে পরে আমরা এটাকে ইন জেনারেল সেম ইয়েতে তো আমার করবেই, সেম সুইচ যদি আমি পিং করতে চাই অবভিয়াসলি আমার পিং করছে। বাট আমি যদি চাই যে না আমি আমার অন্য সুইচের সেলস ডিপার্টমেন্টের কম্পিউটারকে আমি পিং করব, যদি এখানটায় দেখি সেটা হবে আমার
2.4 2.5 হচ্ছে আমাদের এই দুটো কম্পিউটার। তো আমি এখানে 2.4কে একবার পিং করছি, ইয়েস করছে, অন্য সুইচেও করছে, তার মানে আমার ভিলান ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এবং 2.5কেও করছে। আর যদি আমি আমার সেম সুইচের অন্য ভিলানকে পিং করতে যাই, যদি আমি এখানে দেখি, এখানে হচ্ছে আমার 3.2, এই যে কম্পিউটারটা আমি প্রথম দেখছি, তো আমি যদি এখানে পিং করতে চাই তো অবভিয়াসলি করবে না, আমাকে এখানে রিকোয়েস্ট টাইম আউট আমাকে দেখাবে। তো ইয়েস পিং করলে এতক্ষণে করে নিত। তো এখানে রিকোয়েস্ট টাইম আউট আমি এখানে দেখতে পাচ্ছি। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আপনাদের এখানে মনে হতে পারে যে আমি যদি সিঙ্গেল তাহলে ভিল্যানটা করলাম, আমার এখানে চেঞ্জেস কী এলো, মানে আমি এখানে কী ডিফারেন্ট জিনিসটা পেলাম, এটা আপনাদের মনে হতে পারে। কারণ আমি যদি সিঙ্গেল সুইচেও যদি আমি আমি কম্পিউটার রেখে দিই, কানেক্ট করি, এবং দুটোকে যদি আমি ডিফারেন্ট নেটওয়ার্কে রাখি, তাহলে অবভিয়াসলি ওরাও পিং করবে না। যদি আমি এরকম একটা সিনারিও এখানে ক্রিয়েট করি, সাপোজ আমি এক্সপ্লেন করার জন্য এটাকে আমি করছি, এখানে আমি একটা সুইচ নিলাম এবং এর সঙ্গে আমি দুটো কম্পিউটার আমি কানেক্ট করলাম, রাইট? এবং কানেক্ট করে কানেকশানটা আমি করে নিই, তারপর আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তো যদি আমি এরকম দুটো কম্পিউটার আমি যদি কানেক্ট করে থাকি, ইয়েস আমি দুটো কম্পিউটারকে কানেক্ট করে ফেলেছি, আর আমি যদি দুটো ডিফারেন্ট আইপি দিয়ে রাখি, সাপোজ আমি এখানে আইপি দিলাম একটাতে 10.0.0.1, তো এরকম আমি একটা আইপি আমি ক্লাস এর আইপি এখানে ইউজ করছি, সাবনেট মার্কস অলরেডি নিয়েছে। আর এখানে যদি আমি আইপি দিই সাপোজ 20.0.0.1, তো এখানেও আমার আইপি নিয়েছে। তো এখান থেকে যদি আমি 10.0.0.1কে পিং করি, 10.0.0.1কে যদি আমি পিং করি, তো অবভিয়াসলি পিং কমান দিতে হবে, এখানে দিতে হবে 10.0.0.1। তো আমি যদি পিং করি, আমাকে এখানে অবভিয়াসলি এখানেও আমার রিকোয়েস্ট টাইম আউট দেখাবে, যে আমাকে আগে দেখাচ্ছিল। কারণ আমার সুইচে আমার এখানে যে সুইচ আছে, এখানে আমি কোনো রাউটিং ফিচার্স পাচ্ছি না যেখানে আমি প্যাকেটটাকে রাউট করাতে পারবো। তো যে ব্যাপারটা দ্বারা যেটা আমার বেনিফিটটা কী হচ্ছে, বেনিফিটটা এটাই হচ্ছে যে তার মানে এ নয় যে এই সুইচ থেকে যদি কোনো ব্রডকাস্ট যায়, তাহলে এই কম্পিউটারের ব্রডকাস্টটা বা এই ইন্টারফেসে ব্রডকাস্টটা আসবে না। তার মানে এ নয়, ব্রডকাস্ট কিন্তু রিসিভ করবে। আমরা যেটা আমরা ভিল্যান ইউজ করি, সেটা হচ্ছে টু লিমিট মাই ব্রডকাস্ট ডোমেন, যাতে আমার নেটওয়ার্ক এফিসিয়েন্সিটা যাতে আমার বাড়ে, সেই জন্য আমি কিন্তু আমার ভিল্যান ক্রিয়েট করছি। মানে আমি যদি এই সুইচ থেকে যদি আমি কোনো ব্রডকাস্ট পাঠাচ্ছি, আর এখানে যদি আরও কম্পিউটার থাকে, তো যতগুলো আমার অ্যাক্টিভ ইন্টারফেস থাকবে সবাই কিন্তু এই ব্রডকাস্টটাকে দেখতে পাবে, এবং সবাই ওই ব্রডকাস্টটাকে বুঝতে পারবে, ঠিক আছে? তো কিন্তু ভিল্যান করলে কি হচ্ছে, যদি আমি এটাকে দুটো ডিফারেন্ট ভিল্যানে ফেলে দিই, তাহলে কোনোভাবেই কিন্তু এখানকার জেনারেট করা ব্রডকাস্ট কিন্তু অন্য ভিল্যানের যাবে না, অন্য ভিল্যান কিন্তু এই ব্রডকাস্টকে ফেস করবে না, ঠিক আছে? মানে আমি ফর এক্সাম্পল আমি যদি এমনিভাবে যদি ভাবি যে আমার এখানে ইট ডাজেন্ট মিন যে আমি পিং করছি, মানে কি, এটা অবভিয়াসলি যেহেতু এটা আমার অন্য নেটওয়ার্ক বা অন্য একটা সাবনেট রেখে যেটা পিং হবে না, এখানেও 10 আছে, এখানে 20 আছে, কিন্তু যদি আমি দুটোকেই 10 নেটওয়ার্কে করে দিই, সাপোজ এটাকে আমি করে দিচ্ছি যেটা আমার 20 আছে, সেটাকে আমি করে দিচ্ছি 10 ডট সরি 10.0.0.2। তাহলে আমি যদি এরকম একটা এরকম করে দিই, এবার যদি আমি এখানে সেম কমান্ড আমি যদি পিং করি 1কে, তো এখানে দেখতে পাচ্ছি পিং করছে, দ্যাট মিনস আমার এখানে ব্রডকাস্ট কিন্তু আমার এখানে ফরওয়ার্ড হচ্ছে। বাট যদি আমি দুটো ডিফারেন্ট ভিলেনে আমি যদি এটাকে ব্যাপারটাকে রাখি, মানে আমি যদি এখানে চলে আসি, তো এখানে আমরা জানি যে আমার এই যে কম্পিউটারটা আছে, এটা হচ্ছে আমার 2 ডট নেটওয়ার্কে আছে, আর এই যে কম্পিউটার আছে এটা আমার 3 ডট নেটওয়ার্কে আছে। তো এটা অবভিয়াসলি পিং করবে না, কিন্তু যদি আমি এটাকে 2 ডট নেটওয়ার্কে যদি এটাকে আমি চেঞ্জ করেও দিই, তারপরেও কিন্তু এটা পিং করবে না, অ্যাজ বিকজ এটা কিন্তু ডিফারেন্ট ভিলেন আছে। এই দুটো কম্পিউটার আমার ভিলেন 2তে আছে, এই দুটো কম্পিউটার আমার ভিলেন 3তে আছে। ফর এক্সাম্পল আমি এখানে চেঞ্জ করছি একবার আইপিটা, এটাকে আমি করে দিচ্ছি 2.10। তো 2.10 করে দেওয়ার ফলে, তো এটা আমি এখন দেখতে পাবি এখানে আইপি হচ্ছে আমার 2.10/24, আর এখানে আমার আইপি হয়েছে 2.2/24। তো অবভিয়াসলি আমার এটা দুটো কম্পিউটারই আমার সেম সুইচে লিঙ্ক আপ করা আছে, তো আমার এদের দুজনের মধ্যে আমার পিং করা উচিত। তো লেটস সি এখানে আমার পিংটা করছে কি না। তো আমি যে আইপিটা এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে 2.10, তো আমি এখানে 2.10 আমি এখানে দিচ্ছি। তো এখানে আমাকে যে রিপ্লাইটা আমরা পাবো, তো
তো ইয়েস, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখান থেকে কোনো ফ্রেম জেনারেট হয়েছে, কিন্তু সুইচ কি করছে, এই ফ্রেমটাকে আমার সেম ভিলানেই ফরওয়ার্ড করছে। এখানে এই কম্পিউটার আমার ওই ফ্রেমটাকে দেখতে পাবে, যদি এখান থেকে কোনো ব্রডকাস্ট যায় এই কম্পিউটার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে ফ্রেমটা আমার ট্রাঙ্ক লিঙ্কের থ্রু দিয়ে এই দুটো কম্পিউটার দেখতে পাবে। কিন্তু অন্য কোনো ভিলানে যে আমার পোর্টগুলো আছে সেখানে যে কম্পিউটার কানেক্ট আছে তারা কিন্তু আমার ভিলানটাকে দেখতে পাচ্ছে না। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে আমরা দুটোকে যদি আমরা সেম নেটওয়ার্কে, তাহলেও কিন্তু হচ্ছে। এটা জাস্ট আমি প্রুভ করার জন্য করলাম। অ্যাকচুয়াল সিনারিওতে আমাদের প্রত্যেকটা ভিলান যে থাকে, প্রত্যেকটা ভিলানই আমাদের কিন্তু কী হচ্ছে, ডিফারেন্ট আমার ইয়ে সাবনেটে আমার বিলং করে, ঠিক আছে। এবং তার জন্য আমাদেরকে কী করতে, ইন্টার ভিলেন রাউটিং। আমরা আমাদের আগামী ভিডিওতে আমরা দেখবো যে কী করে আমরা দুটো ডিফারেন্ট ভিলেনের মধ্যে আমরা পিং করতে পারি, দুটো ভিলেনের মধ্যে আমরা কমিউনিকেশন করতে পারি, সেটা আমরা আগামী ভিডিওতে আমরা দেখবো। তো আজকে অবধি আমরা দেখলাম কী করে আমাদের ভিলেন ক্রিয়েট করতে হয় এবং ভিলেনের ব্রডকাস্ট কীভাবে আমরা লিমিট করছি। তো এগুলো সব কটাই জিনিস আমরা আজকে প্র্যাকটিক্যালগুলো দেখলাম। আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি। সো টিল দেন, থ্যাঙ্কস ফর লিসনিং।